নমস্কার বন্ধুরা, এটা হচ্ছে আপেল মিষ্টি। দেখুন কতটা সুন্দর হয়েছে। বাড়িতে থাকা কটা বিস্কিট দিয়ে এই আপেল মিষ্টিটা বানানো হয়েছে। এটা মেরি বিস্কিটের আপেল মিষ্টি। এখানে আমি 10-12টা মেরি বিস্কুট নিয়েছি। মেরি বিস্কিট নেওয়ার পর এখানে একটা মিক্সির বাটি নিয়েছি। বাটির মধ্যে মেরি বিস্কিটগুলো হাফ হাফ করে ভেঙে ভর্তি করে নিয়েছি। ভর্তি করে নিয়ে মেরি বিস্কিটগুলো একটা পাউডার বানিয়ে নেব। দেখুন ঠিক এরকমই পাউডার হবে। ওর মধ্যে ছোট চামচে 2 চামচ আমি চিনি দেব। প্রথমে ভর্তি 1 চামচ দিয়েছি, তারপরে হাফ দিয়েছিলাম বলে আবার পরে একটুখানি দিয়েছি। 2 চামচ চিনি দিয়ে একবার ঘুরিয়ে নেব। চিনিটাও গুঁড়ো হয়ে যাবে, পুরো পাউডার হয়ে যাবে। এদিকে একটা প্লেট নিয়েছি। প্লেট নেওয়ার পর এই পাউডারটা ঢেলে নিয়েছি। প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। এদিকে আমি ফুড কালার হচ্ছে সামান্য একটুখানি দিয়েছি। সামান্য একটুখানি ফুড কালার দিয়েছি। দিয়ে এদিকে দুধের প্যাকেট নিয়েছি 10 টাকা। দুধের প্যাকেটটা দুধগুলো ওই পাউডারের মধ্যে ঢেলে দিচ্ছি, বিস্কিটের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সামান্য কিছু রেখেছিলাম, একটা বাটিতে 2 থেকে 3 চামচ মতন জল নিয়েছি। জলের মধ্যে গুলিয়ে নিয়েছিলাম অল্প দুধ দিয়ে। আর এদিকে দুধগুলো মানে বিস্কিটের গুঁড়োর সাথে আমি পাইল করে নিচ্ছিলাম। আর এদিকে যে 2-3 চামচ জল বানিয়ে রেখেছিলাম দুধ দিয়ে, সেই জলটা দিয়ে দিয়েছি। এখানে অল্প পরিমাণে জল লাগবে, এটা বেশি দিলে এটা মানে পাতলা হয়ে যাবে। 2 থেকে 3 চামচ জল দিয়ে আমি এই পাউডারটা বানিয়ে নিয়েছি। পুরো যেরকমই আটা মাখে ওরকমভাবে মেখে নিতে হবে। ওইভাবে মেখে নিয়েছি। এবার হাতের সাহায্যে একটু ঘি লাগিয়ে নিলে ভালো হয়। আমি ঘি লাগাইনি, হাতের সাহায্যে এরকমই লেচি কেটে নিয়েছি, যেমন রুটি হয় সেই রকমই আমি লেচি কেটে নেওয়ার পর দুটো হাতের সাহায্যে গোল করে ভালো করে ঘুরিয়ে নিয়েছি। তার আগে বলে দিই, আমি একটা বানিয়ে এই প্লেটে রেখেছিলাম, আর কীভাবে বানাতে হয় সেটা আমি দেখাচ্ছিলাম। দেখুন হাতের সাহায্যে আমি পুরো এইভাবে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নেওয়ার পর হাতের টিপ দিয়ে একটা এই যে যেমন আপেলের মুখটা করে না, ওইভাবে টিপ দিয়ে একটু খালা করে দিয়েছি। দিয়ে দুদিকে ঘুরিয়ে দিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, ঠিক আপেল শেপ হয়ে গেছে। এরকমই হওয়ার পর একটা লবঙ্গ দিয়েছি। লবঙ্গ দিয়ে দেখুন লবঙ্গগুলো আমি এইভাবে বসিয়ে দিয়েছি। কতটা সুন্দর হয়েছে দেখুন। এইভাবে আমি 4টে মিষ্টি বানিয়ে নিয়েছি। 10-12টা বিস্কিটে আমার 4টে মিষ্টি হয়েছে। দেখুন আপেল শেপের কি সুন্দর কালার হয়েছে। এদিকে একটা ছোট্ট বাটি নিয়েছি, এখানে ফুড কালার দিয়েছে। এই কালারটা কিসের কালার বলুন তো? এটা যে বিরিয়ানি কালার হয় না, সেই কালার। জলটা একটু বেশি পড়েছিল, সেই জলটা একটু ফেলে দিয়ে এখানে মোটা করে আমি গুলিয়ে নিয়েছি। আর এদিকে রঙটা আমার ছেলেই করছিল। দেখুন বাচ্চা তো বলছিল মা আমি করব। ঠিক আছে তুমি করো। এই রঙটা করে এদিকে এই বিস্কিটের মধ্যে এই যে কালারটা লাগাবো, এই কালারটা লাগানোর পর এটা না ভাপে দিলেও চলে যায়, কিন্তু এখানে যেহেতু বাচ্চা খাবে ওর জন্য ফুড কালার লাগানোর পর একটু ভাপে দিয়ে নেব। প্রত্যেকটা এইভাবে আমি বানিয়ে নিচ্ছি। দেখুন কালার করে নিচ্ছি। ঠিক এরকমই কালার করে নেওয়ার পর দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা করে নেওয়ার পর। এদিকে আমি গ্যাসের উপরে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ির মধ্যে অল্প একটু জল দিয়েছি, একটা ঝাঁঝরি দিয়েছি। দিয়ে প্লেটের মধ্যে প্রত্যেকটা আপেল সাজিয়ে নিয়েছি। আর কালারটা দেওয়ার পর কি সুন্দর হয়েছে দেখতে। আর ঢাকা দিয়েছি। 2 থেকে 3 মিনিট ভাপে রেখেছিলাম, যেহেতু ফুড কালারটা দিয়েছিলাম বলে আমি ভাপে দিয়েছি 2 থেকে 3 মিনিট। আর এমনি ভাপে না দিলেও চলে যেত, এমনিভাবে খাওয়া যেত। দেখুন বন্ধুরা কত সুন্দর।